হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজকের এপিসোডে আমরা এনআইওএস, যেহেতু সামনেই উচ্চ মাধ্যমিক এনআইওএসের, তাই আজকে ইতিহাস বিষয়ে কিছু র্যান্ডম কোশ্চেন আজকের এই এপিসোডে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, হরপ্পার গ্রেট বার্থগুলি কী কাজে ব্যবহৃত হতো? কী কাজে যে স্নানাগারগুলো আবিষ্কৃত হয়েছে সেগুলো কোন কাজের জন্য ব্যবহার করা হতো? যথারীতি চারটি উত্তর দেওয়া আছে, তার মধ্যে সঠিক উত্তর কোনটি? ধর্মীয় কার্যকলাপ। এটাকে অ্যাজিউম করা হয় যে স্নানাগারগুলো ধর্মীয় কার্যকলাপের জন্য ব্যবহার করা হতো। নেক্সট কোয়েশ্চেন, হরপ্পা শহরে দুর্গগুলি সাধারণত কোন দিকে নির্মিত হতো? চারটি কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে, তার মধ্যে সঠিক উত্তরটা কি? পশ্চিম দিক। তোমরা যদি হরপ্পার নগর পরিকল্পনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হরপ্পার নগর পরিকল্পনাটা কিন্তু ভালো করে মুখস্থ করে যাও, যে কোথায় কীরকম কি শহরের ভাগগুলো মূলত দুটি দেখা যাচ্ছে, যে একটা সিটাডেল, একটা লোয়ার টাউন, কোন দিকে কীরকম কি অবস্থান, কোন কোন অঞ্চলে তিনবার করে তিনটি শহরের ভাগ দেখা গেছে। যেমন একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে দোলাভিরা, যেটা মূলত শহরে বেসিক্যালি অন্যান্য শহরগুলোতে দুটো ভাগ দেখা যায়, লোয়ার টাউন এবং সিটাডেল, কিন্তু দোলাভিরা এক্সেপশন, এমন একটা জায়গা যেখানে তিনটে ভাগ দেখা গেছে, লোয়ার টাউন, মিডল টাউন এবং সিটাডেল। সো এই জায়গাগুলোকে খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু তোমরা নজর দিয়ে পড়বে। নেক্সট কোশ্চেন, কোন বেদ গান করা যায়, বা কোন বেদে, কোশ্চেনটা আরো যদি ভালো করে বলি, কোন বেদে গানের উল্লেখ আছে বা গানের উৎসের সন্ধান পাওয়া যায়? উত্তরটা হচ্ছে কি, বিভিন্ন উত্তর আছে, তার মধ্যে সঠিক উত্তরটা কি? সামবেদ। সামবেদ থেকেই অ্যাকচুয়ালি বলা হয় কি, যে ভারতীয় যে সঙ্গীত তার অরিজিনটা হচ্ছে সামবেদ থেকেই। নেক্সট কোয়েশ্চেন, কাকে আয়ুর্বেদের জনক বলা হয়? যথারীতি চারটে উত্তরের মধ্যে সঠিক উত্তরটি হলো কি? চরক। এবং চরকের লেখা গুরুত্বপূর্ণ বই, যেটা হচ্ছে ওই ডাক্তারের উপর বা মেডিসিনের উপর, সেটি হচ্ছে কি? চরক সংহিতা। এবং এই চরক তিনি কনিষ্কের পৃষ্ঠপোষক ছিলেন, বা কনিষ্ক তার পৃষ্ঠপোষকতা করতেন, এই দুটো মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, হাতিগুম্পা লেক বা হাতিগুম্পা শিলালিপি কোথায় অবস্থিত? এই হাতিগুম্পা শিলালিপি হচ্ছে কার? কলিঙ্গরাজ খারবেলের। কলিঙ্গরাজ খারবেল। এই কলিঙ্গরাজ খারবেল, তিনি তার লেখা, তার অ্যাকচুয়ালি দুটো শিলালিপি হচ্ছে, একটা হচ্ছে হাতিগুম্পা আর একটা উদয়গিরি। তার মধ্যে এই হাতিগুম্পা লেকটি কোথায় পাওয়া গেছে, এটা গুরুত্বপূর্ণ, এটি পাওয়া গেছে কি? ওড়িশাতে। নেক্সট কোশ্চেন, মহাকবি কালিদাস কার প্রধান কবি ছিলেন? যথারীতি চারটি উত্তর দেওয়া আছে, সঠিক উত্তর কি? অপশন ডি এরটা, চন্দ্রগুপ্ত দ্বিতীয় বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন, পল্লবদের রাজধানী কোথায় অবস্থিত বা কোথায় স্থাপন করা হয়েছিল? চারটি উত্তর আছে, যথারীতি উত্তর কি? কাঞ্চি। পল্লবের কাঞ্চি, আমরা জেনারেলি কথা দেবে কাঞ্চির পল্লব, এটা কেন বলা হচ্ছে, যে কাঞ্চি হতে তার ক্যাপিটাল বা রাজধানী, এবং পল্লব সেখানকার একটা ডাইনেস্টি বা রাজবংশ। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে কে পরিচিত ছিলেন? চারটি উত্তর দেওয়া আছে, অপশন ডি এরটা এখানে, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং এই বিক্রমাদিত্য হচ্ছে একটা উপাধি, এই উপাধি নেওয়ার লক্ষ্য হচ্ছে কি, বা উপাধি নেওয়ার কারণ হচ্ছে তিনি শকদের পরাজিত করেছিলেন, সেই কারণবশত তিনি বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি ধারণ করেন। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ বিন কাসিম কখন ভারত আক্রমণ করে? চারটি উত্তরে দেওয়া আছে, যথারীতি উত্তর কি? সঠিক উত্তর 712 খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্বাব্দ না, খ্রিস্টাব্দ। তারপর পরবর্তী প্রশ্ন, বাবর কখন ভারত আক্রমণ করেছিলেন? মুঘল সম্রাট মুঘল সম্রাট বাবর তিনি কবে ভারত আক্রমণ করেছিলেন? তিনি করেছিলেন 1526 খ্রিস্টাব্দে। বিভিন্ন উত্তরের মধ্যে 1526। কার এগেনস্টে করেছিলেন? ইব্রাহিম লোদি। এবং সেটা কি যুদ্ধ ছিল? তার নাম ছিল হচ্ছে পানিপথের যুদ্ধ।
পানিপথের যুদ্ধের পরই অফিসিয়ালি হবে 1526 খ্রিস্টাব্দের পর ভারতে মুঘল সাম্রাজ্যের স্থাপন করা হয় বা স্থাপন হয়। নেক্সট কোশ্চেন, দিল্লি সালতানাতে মজলিস ই খেয়ালাত কি ছিল? চারটি উত্তর দেওয়া আছে, তার মধ্যে সঠিক উত্তর কি? মন্ত্রিসভা। এখনকার যেরকম মন্ত্রিসভা বলা হয়, তৎকালীন সময়কারের রাজাদের সুলতানদেরও নিজস্ব মন্ত্রিসভা ছিল, মানে একদম ক্যাবিনেট যাকে বলা, যে ক্যাবিনেট বলা হচ্ছে। ক্যাবিনেটের মধ্যে কারা কারা থাকতেন? অর্থমন্ত্রী থাকতেন, সচিব থাকতেন, এই নানাভাবে যারা বিশেষ কাজে যারা নিযুক্ত থাকতেন তাদেরকেই বলা হতো হচ্ছে ক্যাবিনেট, বা এই ক্যাবিনেটকে দিল্লি সালতানাত হিসাবে কিভাবে বলা হচ্ছে? মজলিস-ই খায়ালাত। নেক্সট কোয়েশ্চেন, ভারতে চিস্তি মতবাদের প্রতিষ্ঠাতা কে করেছিলেন? কে করেছিলেন? উত্তর হচ্ছে সঠিক উত্তর মঈনুদ্দিন চিস্তি। মঈনুদ্দিন চিস্তি, তিনি চিস্তি মতবাদের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন, 1798 সালে সাবসিডারি অ্যালায়েন্স কে প্রস্তাব করেছিলেন? সাবসিডারি অ্যালায়েন্স কে প্রস্তাব করেছিলেন? তার মধ্যে এখানে চারটি প্রশ্ন উত্তর আছে, সঠিক উত্তর কি? লর্ড ওয়েলেসলি। এবং এনারা সকলেই তৎকালীন সময় গভর্নর জেনারেল ছিলেন। নেক্সট কোশ্চেন, 1857 সালের বিদ্রোহ কোথায় 10ই মে শুরু হয়েছিল? 10ই মে কোথায় শুরু হয়েছিল? অপশন সি, মিরাট। মিরাটেই প্রথম বিদ্রোহ শুরু হয়েছিল। এবং 1857 সালে বিদ্রোহটা কি হয়েছিল? সিপাহী বিদ্রোহ। যেখান থেকে দেখা যাচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্যতা সেইটা অবসান হয়ে গিয়ে ইংরেজরা সম্পূর্ণভাবে একটা ঔপনিবেশিক স্থাপন কমপ্লিটলি ভাবে করে নেয়। যেখান থেকে দেখা যাচ্ছে কি কুইন ভিক্টোরিয়া হন হচ্ছে সেই সময়কার রানী, তারপর ভাইস রয়্যাল হিসাবে অ্যাপয়েন্ট করা হয় হচ্ছে লর্ড ক্যানিংকে। এই পরিবর্তনগুলো কিন্তু এই পরবর্তী সময় ঘটে। এবং এই সময় দেখা যাচ্ছে যে মিরাটে যখন 10ই মে বিদ্রোহ ঘোষণা করা হয়েছিল, মিরাট থেকে বিভিন্ন সিপাহীরা মিরাট থেকে দিল্লিতে যান এবং কি করা হয় কি ইংরেজদের বিরুদ্ধে মানে বিদ্রোহ ঘোষণা করেন। এবং দিল্লির সুলতান বা দিল্লির সম্রাট, সুলতান না অ্যাকচুয়ালি সম্রাট বলা হচ্ছে, দিল্লির সম্রাট বাহাদুর শাহকে তারা তাদের সম্রাট হিসাবে ঘোষণা করেন। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সিপাহী বিদ্রোহ কিভাবে হয়, অ্যাজ ইউজুয়াল তোমরা পড়েছো, তোমরা জানো। নেক্সট কোশ্চেন, আনন্দমঠ কার রচনা? আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। আনন্দমঠ হচ্ছে অ্যাকচুয়ালি বিভিন্ন স্বাধীনতার প্রেক্ষাপটের উপরেই একটা গল্প। নেক্সট কোশ্চেন, 1893 সালে ভারতে গণেশ উৎসব কে শুরু করেছিলেন? কে শুরু করেছিলেন? বিভিন্ন উত্তরের মধ্যে কি সঠিক উত্তর? বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেস কখন গঠিত হয়েছিল? কখন গঠিত হয়? সঠিক উত্তর 1885 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বিসমার্ক, এবার যেটা আসছে, এতক্ষণ তো ভারতীয় ইতিহাস চলেছিল, এবার পরবর্তীকালে একটুখানি বিশ্বের ইতিহাসের দিকে আসা যাক। বিসমার্কে জার্মানির সঙ্গে অস্ট্রিয়া হাঙ্গেরির একটি চুক্তি কখন করেছিলেন? সালটা কখন? উত্তর হচ্ছে কি 1879। 1879 সালে জার্মানি বিসমার্কের সঙ্গে হাঙ্গেরির এবং অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেনটা রিপিট হয়েছে। নেক্সট কোশ্চেন 19, লিগ অফ নেশন কখন গঠিত হয়েছিল? লিগ অফ নেশন কখন গঠিত হয়েছিল? উত্তর 1919 সালে লিগ অফ নেশন গঠিত হয়। নেক্সট কোশ্চেন, যমজ শাসন ব্যবস্থা কে শুরু করেছিলেন? আর একটু ভালোভাবে বললে। ডুয়েল সিস্টেম। ডুয়েল সিস্টেমের সূচনা কে করে? উত্তর হচ্ছে কি রবার্ট ক্লাইভ। নেক্সট কোয়েশ্চেন, স্পেনের আধুনিকতাবাদী চিত্রশিল্পীর বহুমাত্রিক দৃষ্টিভঙ্গির জন্য কে বিখ্যাত ছিলেন? অ্যান্সার সঠিক পাবলো পিকাসো। নেক্সট কোশ্চেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এবার আসছে। কৃষির পাশাপাশি ড্যাশ ছিল হরপ্পা সভ্যতার অর্থনীতির ভিত্তি? কৃষির পাশাপাশি কি ছিল? পশুপালন। জানি প্রথম দিকে হরপ্পা সভ্যতা একদম যে কৃষিভিত্তিক একটা হয়ে যায় সেটা কিন্তু নয়, যেহেতু আমরা যেটা জানি
যে নিওলিথিক অর্থাৎ নবপ্রস্তর যুগ থেকেই আস্তে আস্তে যখন হরপ্পার দিকে এগোচ্ছে, পশুপালন থেকে মানে নবপ্রস্তর যুগ থেকে কিছু কিছু দেখছে যে আমরা কৃষিকাজ পর্ব শুরু হচ্ছে এবং হরপ্পার দিকে যখন এগাচ্ছে এই প্রসেসটাই কিন্তু কন্টিনিউ হচ্ছিল। নেক্সট কোশ্চেন, ড্যাশ ছিল এমন একটি উদ্ভিদ যার থেকে মাদক জাতীয় রস নিষ্কাশন করা হতো? উত্তর কি? সোমরস বা সোমার রস। এটা কোথায় পাওয়া যেত? মুজিবাদ বা হিমাবাদ পর্বত থেকে। পরবর্তী প্রশ্ন, আবু তালিব কালিমের রচনা করেছিলেন ড্যাশ? বাদশাহনামা। পরবর্তী প্রশ্ন, কে ছিলেন বা ড্যাশ যেটা ছিলেন প্রথম দেশ যেখানে শিল্প বিপ্লব ঘটেছিল? প্রথম কোন দেশ যেখানে শিল্প বিপ্লব ঘটেছিল? অ্যান্সার কি? ইংল্যান্ড। নেক্সট কোশ্চেন, সিধু কানু ড্যাশ এর নেতা ছিলেন? কার নেতা ছিলেন সিধু কানু? সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। নেক্সট কোশ্চেন, ভারত সরকার আইন ড্যাশ কোন সালে পাশ করা হয়? 1935 সালে। পরবর্তী প্রশ্ন, 1889 সালে ফরাসি বিপ্লব দুটি ড্যাশ আছে এবং আরেকটি ড্যাশ এর ওপর ভিত্তি করা। কার ওপরে এই ফরাসি বিপ্লবটা ভিত্তি করা আছে? উত্তর হচ্ছে কি? স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের ওপর। 10 নম্বর প্রশ্ন, গ্লোবাল ভিলেজ শব্দটি কার দ্বারা প্রবর্তিত? ম্যাকলুহানের দ্বারা এই গ্লোবাল ভিলেজ শব্দটি প্রবর্তিত। নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে কি? সত্য মিথ্যা নির্ধারণ। দেখা যাচ্ছে কি লোথাল একটি ইট দিয়ে তৈরির কাঠামো পাওয়া গেছে যাকে গদি বাড়ি বলে বিশ্বাস করা হয়। অ্যান্সার কি আছে? সত্য। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদের 1028টি মন্ত্র একটি সংগ্রহ যা 10টি বিভাগে বিভক্ত। এক্স্যাক্টলি এটা সত্য কথা। পরবর্তী প্রশ্ন, জিজিয়া একটি ব্যক্তিগত কর ট্যাক্সের কথা বলা হচ্ছে যা অমুসলিমদের ওপর আরোপিত হতো। এক্স্যাক্টলি হিন্দুদের ওপরেই কিন্তু এই ট্যাক্স কিন্তু আরোপিত হতো। পরবর্তী প্রশ্ন, ওয়াজারাত বা ওয়াজিরের দপ্তর ভূমি থেকে আয় সংগ্রহ পর্যবেক্ষণ করত। মানে কি ভূমি থেকে যে আয় হতো সেটা ওয়াজির বা ওয়াজারাত তারা দেখাশোনা করতেন। অ্যান্সারটা কি হলো? সত্য। এটাও নেক্সট কোশ্চেন রিপিট হচ্ছে। পরবর্তীকালে প্রশ্ন, পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিকদের কম মজুরি দেওয়া হতো। পুঁজিবাদী ব্যবস্থায় কম মজুরি দেওয়া হতো। উত্তরটা কিন্তু একদম মিথ্যে না। সঠিক উত্তর কি? পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিকদের বেশি মজুরি দেওয়া হতো। পরবর্তী প্রশ্ন, অনুষ্ঠানগুলি আমাদের সংস্কৃতির অংশ নয়। এটা কি বলছে? এটা কি সঠিক নয়? ডেফিনেটলি এটা মিথ্যে। অনুষ্ঠান, এই যে আমাদের যত ধরনের অনুষ্ঠানগুলো হয় সেগুলো আমাদের সংস্কৃতিরই কিন্তু অঙ্গ। পরবর্তী প্রশ্ন, একটি বাক্য বা একটি শব্দ দিয়ে সহযোগে কথার উত্তর দাও। হরপ্পা সভ্যতার কোন স্থানটি একটি প্রধান বন্দর বা বাণিজ্য কেন্দ্র ছিল? উত্তর হচ্ছে কি? লোথাল। এবং লোথাল কোথায় অবস্থিত? গুজরাটে। পরবর্তী প্রশ্ন, কোন হরপ্পা স্থানে চাষাবাদের কিছু নিদর্শন পাওয়া গেছে? উত্তর কি? কালীবঙ্গান। কালীবঙ্গান কোথায়? রাজস্থানে অবস্থিত। স্থানগুলোকে খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। এখানে কি পাওয়া গেছে? কর্ষিত জমির একটা এভিডেন্স পাওয়া গেছে বা নিদর্শন পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন, ঋগ্বৈদিক সমাজে মৌলিক একক কি ছিল? মৌলিক একক ছিল পরিবার। অর্থাৎ পরিবার থেকেই কিন্তু সমাজের যে গঠন সেটাই হচ্ছে কি ঋগ্বৈদিক যুগের একটা একক। পরবর্তী প্রশ্ন, কোন চোল শাসক কাবেরী নদীতে বাঁধ নির্মাণ করেছিলেন? কোন চোল শাসক? সঙ্গম যুগের চোলা শাসক বা চোল শাসক কারিগর। আমরা দুখানা চোলের মেনশন পাবো, একটা সঙ্গম যুগ আর একটা দেখবে যখন বেরিয়ে যাচ্ছে হচ্ছে 800 থেকে 1200 খ্রিস্টাব্দে আরেকটা চোল শাসকের আমরা উল্লেখ পাবো। কিন্তু এই দুটো সময়কে গোলালে চলবে না। সঙ্গম যুগ যেটা মোটামুটি ছিল হচ্ছে পোস্ট গুপ্ত বা পোস্ট মৌর্যান পিরিয়ড বা মৌর্য পরবর্তী সময়কালে যে সময়কালটা, ওই সময়কালে যে দিক ছিল সেখানে বিভিন্ন ধরনের রাজবংশ সৃষ্টি হয়েছিল। তার মধ্যে এই সঙ্গম একটা যুগ এবং সেই যুগের আন্ডারে আমরা
তিনখানা ডাইনেস্টি মেনশন পাবো, চোল, চের, পান্ড্য। আমরা সেই সময়কার কিন্তু কথা বলছি, সঙ্গম যুগের চোল শাসক কারিকল। তো এই দুটো চোলকে গুলিয়ে ফেলো না। নেক্সট কোয়েশ্চেন, চন্দ্রগুপ্ত দ্বিতীয়র কন্যা প্রভাবতী গুপ্ত বিবাহ কার সাথে হয়েছিল? উত্তর কি? বকাটক বংশের বা বকাটক শাসক দ্বিতীয় রুদ্রসেন। নেক্সট কোয়েশ্চেন, গোলকুন্ডা এবং বিজাপুরের মধ্যে, পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের কন্যা প্রভাবতী গুপ্তের বিয়ে কার সঙ্গে হয়েছিল? কার সঙ্গে হয়েছিল? বকাটক রাজবংশের শাসক রুদ্রসেন দ্বিতীয়র সাথে। পরবর্তী প্রশ্ন, গোলকুন্ডা ও বিজাপুরের মধ্যে চুক্তি কখন স্বাক্ষরিত হয়েছিল? উত্তর 1636 খ্রিস্টাব্দে।